এবার বন্ধু বাস্তব রূপটা কেমন নিল, ওমর চলে আসলো রাসূলের কাছে। এবার আমার নবীজির কাছে যখন আসলো, ওমর কি নিয়ে এসেছো? নবী গো অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকর আসলো, আসার পরে আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা চেয়ারে বসছেন আপনারা কি সবাই অসুস্থ নাকি আপনারা ফ্রি আছেন? আপনাদের কোনো সমস্যা নাই তো? যদি সমস্যা না থাকে মাহফিলের সম্মানার্থে দয়া করে আপনারা এখানে আসেন। এইভাবে মাঠ খালি রেখে এভাবে চেয়ারে বসে এটা কখনোই মাহফিলের আদব হতে পারে না। জান্নাতের বাগানে আসার আগে আপনার মানসিকতাকে স্থির করতে হবে। কি করতে হবে? আপনারা যারা আসছেন তাতেই আমি সন্তুষ্ট। আপনারা যারা আসছেন আপনারাই যদি আজকে আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারেন তাহলে আজকের মাহফিল সফল হবে। এই আপনারা এইভাবে এলোমেলো ভাবে বসবেন না, দয়া করে সবাই কাছে আসেন, একদম আমার কাছে ছোট্ট একটা মৌচাকের মতো যেন দেখা যায়। আসেন সবাই, একদম কাছাকাছি। এই যে তোমরা আসো, সবাই আসো, এখানে আসো। মাহফিলে এইভাবে নিজের ইচ্ছে মতো বসার কোনো ইখতিয়ার আপনার নাই। আপনি জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের মতো ডিসিপ্লিন ঠিক রেখে বসতে হবে। আসেন, এই আসো, সবাই আসো, একদম কাছাকাছি হয়। আপনার আমার মাঝে কোনো গ্যাপ থাকতে পারবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনার আমার চিরশত্রু হলো শয়তান। আপনার আমার চিরশত্রু কি? শয়তান। আপনার ব্লাডে পর্যন্ত ঢুকতে পারে। কোথায়? রক্তে পর্যন্ত ঢুকতে পারে। আপনাকে আমাকে কি করতে পারে? ধোঁকা দিতে পারে। এই জন্য আমাদেরকে সব সময় সদা সর্বদা আমাদেরকে সচেতন থাকতে হবে। কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। মনে রাখবেন আজকের এই মাহফিলের দিনটা হলো একটা যুদ্ধের দিন। কিসের দিন? আজকের এই মাহফিলটা একটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধটা হলো আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। এদিকে তাকান, আমার দিকে তাকান। অসংখ্য অগণিত মানুষ আসলে মাহফিল কবুল হবে আর অল্প কিছু মানুষ থাকলে হবে না, এরকম না বিষয়টা। আপনার মাহফিল কবুল হওয়া, দোয়া কবুল হওয়াটা পুরোটাই নির্ভর করে আপনার তাকওয়ার উপরে। কিসের উপরে? আপনার প্রেমের উপরে।
আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি যদি ধরে রেখে হৃদয় যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনার দুটো প্লেস, দুটো স্টেজকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? আপনারা তো অসুস্থ না, আপনারাই প্রকৃত সুস্থ মানুষ। আপনি মনে করেন যে শরীরটা যদি পুষ্ট হয়, দেখতে মোটা সোটা হয়, এটাই সুস্থ নয়। আত্মা যার সুস্থ, তিনিই হলো সুস্থ। কারণ সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে বুঝাই, আজকে আপনাদের এখানকার মানুষ 53 বছর মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু আপনারা এখান থেকে টিচিং নিতে পারেননি। আপনারা এটাকে মাহফিল মনে করেছেন। কি মনে করেছেন? যে জাস্ট হুজুররা আসবে, টাইম পাস করবে, লাস্ট টাইমে আমরা এসে উপচে পড়ে ভিড় আমরা জমিয়ে দিব, সর্বশেষে আমরা ছোট্ট একটা তাবারুকের প্যাকেট নিয়ে আমরা বাড়ি চলে যাব। আপনাদের মেন্টালিটি এমন, এটার নাম মাহফিল নয়। মাহফিল হলো মানসিকতাকে দৃঢ়স্থির রেখে আপনার আজকে যারা আলোচনা করতে আসবে তাদেরকে টিচার হিসাবে গ্রহণ করে এখানে যদি আপনি মানসিকতা, উত্তম মানসিকতা নিয়ে বসতে পারেন, তাহলে হলো মাহফিল। মাহফিল হলো এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। বিভিন্ন কোয়ালিটির টিচার, বিভিন্ন এডুকেটেড পারসনদেরকে ইনভাইট করা হয়েছে তার জন্য, আপনাদেরকে টিচিং দেওয়ার জন্য। এই টিচিংটা হবে কেমন? দুনিয়া এবং আখিরাতকে, প্রেজেন্ট এন্ড ফিউচারকে যেন আপনি ব্রাইটনেস করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শোনার আগে আপনার মধ্যে 3টা কন্ডিশন রাখবেন। কয়টা? আলোচনাটা শোনার আগে আপনার মধ্যে 3টা কন্ডিশন আপনি রাখবেন, 3টা শর্ত নিজের মধ্যে নিজে স্ট্যান্ড দাঁড় করিয়ে দিবেন। আসবে 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 আসবে, আপনারা আমার কথা শুনেন, তাতেই এনাফ। আমি কি বলি আপনারা শুনেন। 3টা জিনিস। কয়টা? কথা বলে না। আমি না বলছি আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহরে ডাকার জন্য। উনি সঠিক উত্তর বাংলাটা বলেছে, আল্লাহর জিকির করার জন্য। কি জন্য? আপনার কলব, আপনার রূহ, আপনার আত্মা দিয়েছে কি জন্য? জিকির করার জন্য। দুটোকে সমন্বয় করে জিকির করবেন, তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। 3টা জিনিস আপনার মধ্যে রাখবেন। কয়টা? ফার্স্ট কন্ডিশন হলো আপনার মধ্যে রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আপনি মনে মনে স্থির করবেন, আমি এই কর্নার থেকে আউট। ওনার মুখ থেকে আমি একটু গল্প শুনলাম, ওনার ব্যাকগ্রাউন্ড একটু শুনলাম। আসলে কামার কখনো স্বর্ণকারের ওজন বুঝে না, কামার চিনি শুধু লোহা। যার দরবারে আজকে আসছেন উনি যদি আল্লাহর ওলি না হতো, তাহলে আমি অনেক জীবনে অনেক শুনেছি সোহাতা দরবার শরীফের নাম, কিন্তু এই বাস্তবে আমার চুল দাড়িগুলো পাকার পরে আসার সুযোগ হয়েছে। আপনারা কি জানেন এই জায়গাটার মর্যাদা কত? জাস্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আপনাদের এই মাঠে অনেক সুন্দর দুবা ঘাস আছে। কি ঘাস? দুবা ঘাস। এটা লদ চড়া, একটু বৃষ্টি হলে দেখবেন লদ চড়া, তার লদগুলো দেখতে অপূর্ব সুন্দর হয়। আপনি যদি কোনো অনারেবল পারসনকে আপনি অনার করার জন্য আপনি যদি যত সুন্দরী হোক, দুবা উঠিয়ে যদি মোটা বেনে যদি আপনি টপের মধ্যে করে তাকে সংবর্ধনা দেন, হবে? হবে না। কিন্তু আপনি যদি একটু টেকনিকটাকে চেঞ্জ করেন, মাইন্ডটাকে যদি একটু চেঞ্জ করেন, সেই চেঞ্জ করার ধারাটা কেমন? সেটা হলো আপনি কোনো না কোনো বাগান থেকে লাল গোলাপ নিলেন 2টো বা 3টা। কি নিলেন? লাল গোলাপ নিলেন। এখন আপনার ইজ্জত, আপনার কথা হলো দুবা গাছ আপনার কাছে পছন্দ হয়েছে, এটাকে আপনি সম্মানী করতে চান। তখন আপনি কি করবেন? 2টো অথবা 3টা লাল গোলাপ ডাটের মধ্যে 2 থেকে 3টা দুবা গাছ পেঁচিয়ে আপনি টপের মধ্যে বসাইয়া আপনি কাকে? আপনার প্রিয় মানুষকে সংবর্ধনা দিবেন। হবে কি হবে না? হবে কি না? হবে। থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। মানে আপনারা যারাই এসেছেন এখানে সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন, আই এম শিওর। আমার কথা বুঝতে পারেন? কথা বলেন, বুঝতে পারেন আপনারা? এখন
নিচে আছে ফুলের টপ, উপরে আছে লাল গোলাপ, মাঝখানে একেবারে নরমাল যেটা গবাদি পশুর খাবার, আপনি এটাকে পেঁচিয়ে কি করে দিলেন? প্রিয় মানুষকে সংবর্ধনা দিয়ে দিলেন। এখন নিচে টপ, উপরে ফুল, মাঝখানে দুবা, কিন্তু টপ এবং ফুলের কারণে দুবাও কিন্তু সম্মানিত হয়ে একেবারে আপনার সর্বোচ্চ স্টেজে চলে গেছে। আপনারা কি বুঝতে পেরেছেন আমার উপমা? বুঝতে পেরেছেন? জাস্ট এক্সাম্পল। ঠিক এটা কেন বলেছি? আপনারা যেন সহজে বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। এটার মানে হলো কি? আপনি যদি সারা জীবন অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কিন্তু আল্লাহর প্রিয় একজন মানুষের সাথে আপনার মনের অজান্তে ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলে না কেন? কি হয়ে গেল? প্রেম হয়ে গেল। আপনি যদি ওই আল্লাহর প্রিয় ব্যক্তির সাথে আপনি প্রেম করতে পারেন, এই প্রেমই আপনাকে আল্লাহওয়ালা বানানোর জন্য যথেষ্ট। এবং সর্বোচ্চ সুখের জায়গা, যে গার্ডেন, বাগান, প্যারাডাইস যেটা আপনার জন্য প্রিপেয়ার করা আছে, সেখানে আপনি কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন, ঢুকতে পারবেন। তাহলে আলেমদের মজলিসে আসার দরকার কিনা? দরকার কিনা? শুধু কি দরকার, নাকি ওনাদের কথাগুলো মন দিয়ে শোনার দরকার? আমি আপনাদেরকে আজকে বলে যাই, এই সোহাতা দরবার শরীফ থেকে আজকের দিন ক্ষণ আপনারা লিখে রাখেন। আপনারা যারা মুরব্বী বাবারা এখানে যারা আছেন, আপনাদের পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আপনার ছেলে বা নাতি, ওদের দ্বারা এই বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। ওরা সকালে দেখবে এক ধরনের গজব, বিকালে দেখবে এক ধরনের গজব, গজব তাদের পিছু ছাড়বে না। তার কারণ আপনার ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আবার যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে, পৃথিবীর অবস্থা সোনালী দিনে ভরে গেছে। আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে, তখন পৃথিবীর অবস্থা আবার 100% প্রতিকূলে চলে যাবে। এটার একটা মাত্র এক্সাম্পল হলো, এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এটাকে আপনি ইগনোর করতেছেন, বারবার আপনি অ্যাভয়েড করতেছেন, এটাকে আপনি উপেক্ষা করে করে হাঁটতেছেন। আপনি কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই আপনারা যে রাস্তাটাকে অবলম্বন করেছেন, সেটা হলো জাহান্নামীদের রাস্তা। আমার কথা শোনেন। আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না, তার কারণ হক কথা একটু তিতা, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা যেই রাস্তাটাকে ফলো করতেছেন, আমি একবার কোড করে দিচ্ছি, আপনারা এগুলো রেকর্ড করে রাখেন। বিশেষ করে আপনাদের যে সন্তানেরা, এখনকার যে ইয়াং জেনারেশন, যুবক হোক বা যুবতী হোক, এদের যে অবস্থা, যে রাস্তায় হাঁটছে, একদম নিশ্চিত আমি ইনশিওর করে বলতে পারি তাদের ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? কেন জাহান্নাম জানেন? তাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের রং, তাদের সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের যে অপসংস্কৃতির চর্চা। কথা বলে না কেন? ভুল বলেছি? এখন তারা বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে ফলো করছে। কেমন করে? আমার কাছে তো মোবাইল নেই, দাদা ভাই মোবাইলটা দেন তো। এই যে এটা কি মোবাইল? আপনারা সবাই জানেন মোবাইল, আপনারা অনলাইন তালাশ করলে দেখবেন এটার নাম রেখেছি আমি, একদম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কে? পৃথিবীর যেই কোনো বিষাক্ত পোকা কামড় দিলে বিষ কি করা যায়? নামানো যায়। কিন্তু এই সাপে যদি সবল মারে, কি করে? এই সাপে যদি সবল মারে, আপনি আমার কাছে চলে আসেন, এখানে আসেন, এখানে চলে আসেন। এই সাপ যদি সবল মারে, পৃথিবীতে এখনো ওঝা বের হয়নি যে বিষ নামাবে। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার নাতি, আপনার আপন প্রিয় নেক্সট জেনারেশন, তারা কিন্তু এটাকে ফলো করতেছে। আর এটার মধ্যে যা আছে সবকিছু বেঈমান কাফেরদের। কার? এখন বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ কি ওয়াজ করেছে? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। যুবক, আজকে সোহাতা দরবার শরীফ, এটার নাম কি? সোহাতা না? এই জায়গার নাম সোহাতা। তো এই সোহাতা গ্রামের ভাই বাবাদেরকে বলছি, আমার ছোট ছোট স্টুডেন্টদের বয়সী, তোমরা আমার স্টুডেন্টদেরও বয়স অনেকে কম হবে, অনেকেই আছো এখানে। আমি তোমাদেরকে বলছি, তোমরা যাকে ফলো করছো, যাদেরকে ফলো করছো, যেই টিমটাকে ফলো করছো, সেই
টিমটা হলো তোমার জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমন জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। তুমি যা চর্চা করছো, যা ফলো করছো, সেটা পুরোটাই জাহান্নামী। বেঈমান কাফেরদের কার? এখন আমার দিকে তাকাও তোমরা, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি ওয়াজ করেছেন। এই এদিকে তাকান, এই এদিকে তাকান। আমার কাছে বসবেন, আদবের সাথে বসবেন। আমি সারা রাত বিরক্ত করতে আসিনি, কিছু সময় আলোচনা করব। যদি সত্যিকার অর্থে হৃদয়টাকে উজাড় করে শুনতে পারেন, আমি মনে করি আজকের পর থেকে আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি যেই কন্ডিশনের কথা বলেছি, আপনার মধ্যে তিনটা জিনিসকে দাঁড় করিয়ে দিবেন। প্রথম ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। আর যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানে প্রকৃত মুসল্লির সংখ্যা হবে কম। হাইয়া আলাস সালাহ বললে ওই মসজিদে যাওয়ার মুসল্লির সংখ্যা হবে কম। দানের কথা বললে প্রকৃতপক্ষে দানের জন্য এগ্রি হবে কম। এটার কারণ হলো ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যাও হবে কম। আপনি কি মনে করেছেন আপনার জান্নাতটা এত ইজি? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনাকে ফলো করতে হবে কোরআন এবং রাসূল, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রাসূল। আপনাকে দুটো অপশন দেওয়া হয়েছে। কয়টা? দুটো অপশন দেওয়া হয়েছে। আপনি কিন্তু একটা ফলো করলে সফল হবেন না, আপনাকে দুটো ফলো করতে হবে। কোরআন এবং হাদিস দুটোকে ফলো করতে হবে। তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি রাসূলকে গ্রহণ করবেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য। কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু অবিস দা অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, আল্লাহ আরো বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এখানে মূল জিনিসটা আমি ফাইন্ড আউট করতে চেয়েছি, তার মানে আল্লাহর কোরআন থেকে প্রমাণিত আপনি আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে। তার একদম 100% আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারটা মজা হয় না তো? আপনারা কি প্রাউড ফিল করতেছেন, অহংকার করতেছেন? যদি আপনি বলেন যে না হুজুর আমি অহংকার করছি না, তাহলে তো আমি আপনাকে বলবো আপনি কৃপণ। আল্লাহ অহংকারী এবং কৃপণী দুটার একটা টিমকে পছন্দ করে না, ভালোবাসে না। কারণ আপনার সামনে এই যে সুবহানাল্লাহটা কি জানেন? জানেন না তো? আমরা যারা জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান হয়ে যাচ্ছি। আমার রাসূল বলেছে সুবহানাল্লাহটা হলো জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার। রাতের কি ডিনার। আপনি যদি দুপুরে আসেন, দুপুরে লাঞ্চ। আপনি যদি সকালে বলেন তাহলে সকালে ব্রেকফাস্ট, মর্নিং টাইমে আপনি ব্রেকফাস্ট করেন না, নাস্তা করেন না সকালে? কেন জানেন? কারণ আমি আপনাদেরকে একটু সহজ করে দিই, বিষয়টা বুঝতে সহজ হবে। এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার আমার এই বডি স্ট্রাকচারটা, এটাকে কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। মানুষকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? নাস বা ইনসান। আর ইংলিশে এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এরকমই তো। এই মানুষটা কোনটা? এটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে, এই মানুষটাকে আপনি আমি আমরা সৃষ্টির কেউ কখনো দেখিনি। কিভাবে এখানে এসে সেটিং হলো সেটাও দেখিনি। আবার কোন দিন না বলে কোন অবস্থায় আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই খাঁচাটাকে ছেড়ে, সেটাও জানি না। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড ওয়ালি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর জাস্ট নির্দেশ, অর্ডার। এটা কিন্তু দেহের মরণ হয়, কারণ আপনি আমি জীবনে অনেক শুনেছি আই এম এ ডেড, ইউ আর ডেড, ডেড বডি আমরা অনেক শুনেছি, কিন্তু ডেড সোল আমরা কোনোদিন শুনি
নাই। তার কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যখন আপনার দেহ ছিল, আত্মা ছিল না, তখন আপনি আমি মানুষ ছিলাম না। কথা বলেন, বুঝেন আমার কথাগুলো? বুঝেন বুঝেন আপনারা? দেহ ছিল এক জায়গা, রুহ ছিল এক জায়গা, তখন আপনি আমি মানুষ ছিলাম না। এখন আপনার আমার মাঝে, দেহের মাঝে রুহুটা আছে, আপনি আমি মানুষ হয়ে গেলাম। কিভাবে? আমি আপনি যখন পৃথিবীতে আসলাম, 7 দিন যখন হলো, আমার নাম রাখা হলো, আপনার নাম রাখা হলো। কথা বলেন। চুল ফালানো হলো। ছেলে সন্তান হলে 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। এই করে আমার নাম রাখা হলো। সেই নামকরণ করার পর থেকে আমি পথ চলছি। আরেকদিন এমন অবস্থা হবে, ওই ফার্স্ট টাইম আমি যেমন ছিলাম, থার্ড টাইম আমি ঠিক তেমনই হয়ে যাব। এই আরেকটা দিন আসবে, সেই দিন আবার দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে। তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? কথা বলেন। অন্ধকার কবরে। কবরটা কি জানেন? জানেন আপনি কবরটা কি? রাসূল বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে কবরটা কারোর জন্য নেগেটিভ, কারোর জন্য পজিটিভ, কারোর জন্য একদম ব্রাইটনেস হয়ে যাবে, কারোর জন্য আবার 100% ব্ল্যাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন যাদের কবরটা জাহান্নাম হবে, তাদের অবস্থা কেমন হবে একটু শুনেন। কবরটা, যাদের কবরটা জাহান্নাম হবে, তাদের জন্য আযাবটা কেমন হবে ছোট্ট ছোট্ট করে আমি কিছু কথা আপনাদেরকে বলে দেই। জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, কোরআনে আসছে, যেটার নাম হলো জাক্কুম। কাঁটাযুক্ত, বিষাক্ত। এটা এই মুহূর্তে যদি সোহাতা দরবার শরীফে, কোথায়? এই সোহাতা দরবার শরীফ বা তার আশপাশে বা এই এলাকায় একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো শস্য ফলাতে পারবে না। এটা কিন্তু ওই পাপীদেরকে, জাহান্নামীদেরকে, অহংকারীদেরকে খাওয়ানো হবে, যাদের ঠিকানা জাহান্নামে। মানে অল এভরিথিং, যত অন্যায় অপরাধ করেন, আপনার সর্বশেষ ফয়সালা আপনি জাহান্নামী। আপনাকে জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা কি গো? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিলেন, এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। একটা মানুষের গায়ে যদি দুর্গন্ধ আসে, কেউ বন্ধু তার কাছে বসে না, কেউ তার কাছে আসে না, তাওকে এই নরমাল পরিবেশ তাকে কখনো গ্রহণ করে না। ঠিক কিনা বলেন? এই সুহাতা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, এই পৃথিবীটা অভিশাপ, এই পৃথিবীটা ধ্বংসস্তূপ, এই পৃথিবীটা ধোঁকারে। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন শেষ অংশে, এই পৃথিবীর লোভ ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য চলে আসো। জাহান্নামী যারা হবে, তারা পানি যখন চাইবে বন্ধু, তাদের জন্য পানি বরাদ্দ করা আছে। মাথায় যখন ডালা হবে, পেটের মধ্যে ঢুকে যাবে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে সবকিছু বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, কেউ শুনবে না, কেউ শুনবে না। তার কারণ হলো, কেউ না শোনার কারণ হলো, আলেমরা বলেছে, সারা জীবন হুজুররা ওয়াজ করেছে, কেন কাজ হবে না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। তারপরে উনি আপনাদের মনের অবস্থার পরিবর্তন আসে বন্ধু, একটু চেষ্টা করে দেখি। আমার কাছে মনে হয় এই সোহাতা গ্রামের মানুষ পাথরের চাইতেও শক্ত। আমি এত দূর থেকে আসার পরে পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু এখানকার মানুষ মুগ্ধ হতে পারলো না। কতটা বদকিসমত হতে পারে, ঠিক কিনা বলেন? আপনার জন্য ভয়ঙ্কর নিয়ামত, ভয়ঙ্কর অভিশপ্ত খাবার, পানি আপনার জন্য বরাদ্দ, কারণ আপনি পাপী। আপনি কেন পাপী হলেন? পৃথিবীর লোভের কারণে পাপী হলেন। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কই? দোষ কি কাউকে দেয়া যাবে? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। জালেম অত্যাচারীদেরকে আল্লাহ ভালোবাসে না।
আমার আল্লাহ আরো বলে দিয়েছেন ওমালিস যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, তাদের চারপাশ যখন প্রতিকূলতায় ঘিরে ফেলবে, আমার আল্লাহ বলেছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। কি করবেন? দুনিয়াতে কত নষ্ট কাজ করেছেন, দুনিয়াতে কত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন দিয়ে, চা দিয়ে, যেই কোনো কিছু দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছেন। কিন্তু আপনার আমার আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কি বলে দেখেন, আপনার আমার জীবন খরচ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যাবেনটা কোথায়? যাওয়ার রাস্তা আসেনি? কথা বলে না কেন? জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। কেমন করে সহ্য করব? কয়টা জুতা? একটা জোড়া জুতা। কথা বলে না? মাত্র একটা জোড়া জুতা। ও বন্ধু, ওই আগুনটা কেমন হবে জানেননি? 1000 বছর তাপ দিয়েছেন আমার আল্লাহ, আগুনের রং হলো লাল। 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হলো সাদা। আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল কালো। 3000 বছর আগুনকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো। কেমন করে সহ্য করবে মানুষ? সবচেয়ে বড় আপত্তিজনক, সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, ও বন্ধু হৃদয় খুলে শোনো, জাহান্নামে তো ভয়ঙ্কর। আমার আলোচনাটা এইদিকে না, আল্লাহর ওলির দরবারে আসছি, একটু প্রেমের ওয়াজ করব সিদ্ধান্ত নিলাম। এখানে আইসা দেখি প্রেমিকের যথেষ্ট অভাব। প্রেম নাই, প্রেম নাই। ও বন্ধু, তুমি প্রেমিক ছাড়া কখনোই সফল হতে পারবা না। আমার রাসূলকে আমার আল্লাহ সৃষ্টি করেছে প্রেমের কারণে। রাসূলের প্রেমে কুল কায়নাত সৃষ্টি করেছে। রাসূলের প্রেমে উম্মতকে উসিলা ধরে ধরে আমার আল্লাহ ওই চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কি বলে শুনবেননি? সবাই শুনবেন? সবাই কে কে শুনবেন? হাত তোলেন। সোজা করে হাত তোলেন, সোজা করে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। বন্ধুরে আমার কথাগুলো শোনেন। এত প্রতিকূল পরিবেশ, এত প্রতিকূল পরিবেশ আপনি কেমন করে মোকাবেলা করবেন? দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ বলে দিয়েছেন বান্দা সাবধান হয়ে আসো। কেন গো, কেন গো? এই কারণেই তোমাকে সাবধান হতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামীদের বিপদের কোনো কমতি থাকবে না, কল্পনা করতে পারবা না। ডানে বামে কাউকে তুমি সহযোগী হিসেবে পাবে না। তুমি কি করবে বন্ধ? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবিউ গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। একদিকে তোমার জন্য কঠিন আযাব বরাদ্দ, আর একদিকে আমার আল্লাহ ওয়াজ করতেছে তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। যে দুনিয়ার জন্য তুমি তোমার জীবনকে কুরবানি করে দিয়েছো, যে জীবনের জন্য, দুনিয়ার জন্য তুমি তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য সব কিছু করে তুমি সন্তানদের জন্য করছো, তোমরা জানো না? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখো। আমার আল্লাহ ওয়াজ করতেছে তোমার সম্পদ, সন্তান, সন্ততি একটাও কাজে লাগবে না। আমার আল্লাহ বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কার জন্য করতেছেন এত কিছু? সন্তানের জন্যই তো। এগুলো একটাও কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা রে? আমি আজকে আপনাদেরকে বলবো কোনটা কাজে লাগবে। শুনবেননি? আরো জোরে বলেন, শুনবেননি? কাজে লাগবে বন্ধু প্রেম, কাজে লাগবে বন্ধু ভালোবাসা রে। ও বন্ধু, আপনি আমি বলতে চেয়েছিলাম আপনি, আপনার আমার সন্তানেরা চলছে বন্ধু জাহান্নামীদের সঙ্গে। কারণ মুরব্বীরা এখনো আল্লাহ নবীর তালাশ করে। কথা কয় না কেন? আলেম দেখলে কত সম্মান করে, মূল্যায়ন করে। এখনো মুরব্বী, এমনও মুরব্বী আছে আমাদেরকে দেখলে আমরা আগে সালাম দিতে পারি না, তার আগে সালাম দিয়ে দেয়। আর এখনকার ছেলেরা বন্ধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার ট্রেনিং এবং টিচিং দুইটারই অভাব। কথা বলে না কেন? আরো জোরে বলেন।
বন্ধুরে আমার, আপনারা একটু হৃদয় খুলে শুনেন। আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, জাস্ট এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দে বন্ধু। আপনি যদি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে যদি 80 বার দরুদ পড়তে পারেন, আমার নবীজি বলেছে আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবীজি বলে দিয়েছে সে মৃত্যু জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু বরণ করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বিষয়টা কি সহজ মনে করছেন? হ্যাঁ, প্রতিদিন যদি কোনো বানর যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু হবে না। সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ভালোবাসবো কিনা? এই দিকে তাকান, কেন ভালোবাসবো একটুখানি আপনাদেরকে আমি বুঝিয়ে দেই বন্ধু। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক কিনা বলেন? ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে কি আছে আপনি আমি জানি না। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, লৌহে মাহফুজের কোরআন আল্লাহর রমিয় বাণী আমাদের কাছে তো চলে আসলো, কেমন করে বুঝবো, কেমন করে শিখবো? আমার আল্লাহ আপনাকে আমাকে বোঝার জন্য শ্রেষ্ঠ শিক্ষক পাঠিয়ে দিয়েছে, যাকে বলা হয় শুরু এবং শেষ নবী। Our prophet is the last prophet. আমাদের নবী হলো শেষ নবী। ঠিক কিনা বলেন? শুধু আমাদের নবী শেষ নবী নয়, আমার নবীজি বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো পর্যন্ত আপনার আমার নবী, আমার নবী এখনো পর্যন্ত আদম হয়নি। আপনার আমার প্রাণের নবী তখনও নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এগুলো বললেন না, শুধু শুনেন আমি কি বলি, শুনেন। আপনার কথা ঠিক আছে, বলে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত মার্কা মৌলবী। রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে কিয়ামতের আলামত হিসাবে নবীজি বলেছেন মোল্লারাও হবে, যাদের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক জ্ঞান থাকবে না, দুনিয়া লুবি হয়ে যাবে, সুন্দর সহজ একটা বিষয় সমাধান দিতে পারবে না, মানুষকে বিভ্রান্তকর বক্তব্য দিয়ে দিয়ে নষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো মহাব্বতে। বন্ধু, আমার নবী যদি না হইতো আপনি আমি হইতাম না। কথা কয় না কেন? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত গুণী, কত জ্ঞানী, শ্রেষ্ঠ গুণী, শ্রেষ্ঠ জ্ঞানী, নবীদের নবী এমন একজন টিচার আমার আল্লাহ পাঠিয়েছে। ওই টিচারের মর্যাদা কেমন আমি আপনাদেরকে একটুখানি বলি। এদিকে তাকান, আপনারা কালিমা পড়েননি? There is no God but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ও বন্ধু, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আমার আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। কালেমার মধ্যে দিক কয়টা? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আপনি একটুখানি তালাশ করে দেখেন আমাদের শিক্ষক যিনি, ওনার মর্যাদা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জায়গায় দুইটা রেখেছে, তিনটা কোথাও নাই। আপনি আপনার বোর্ডের দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমর খোদা,
জিহ্বা কয়টা? একটা না দুইটা? জিহ্বা দুইটা। সামনে যেটা আসে এটা টাউট, 1 নাম্বার বাটপার। কারণ সুদের হোক, ঘুষের হোক, ডাকাতের হোক, চুরির হোক, ঠেকানোর হোক, সুদ ঘুষ কিছুই চায় না। যদি রান্নাটা ভালো হয়, লবণটা টেকসই হয়, বর্ডার খালি ক্রসিং হয়। কথা কয় না কেন? এগুলো তো ওয়াজ, আপনারা বুঝেন না কেন? এই যে হলো সামনে যেটা আসে জিহ্বা, এটাকে আমি বাটপার হিসেবে চিনি, মোবাইলকে চিনি বিষাক্ত সবল মারা সাপ। আর আমি জিহ্বাটাকে, সামনের গোস্তের টুকরাটাকে চিনি বন্ধু একটা, এটা কি বলবো, এটা নোংরা জিনিস বন্ধু। এটা হলো 1 নাম্বার টাউট, ঠিক কিনা বলেন? খাবার দেখলে লাফ মারে, যার জিহ্বাটা বেশি লাফায় তার ধ্বংস খুব কাছে। ভিতরে আরেকটা আছে, আমরা বলি আলা জিহ্বা। তাহলে জিহ্বাও দুইটা বন্ধু। এখানে তাকান, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল। কথা কয় না কেন? জল স্থল, আসমান জমিন, ছোট বড়, ধনী গরিব, মোটা চিকন, লম্বা খাটো, কালা সাদা, আছে না নাই? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, থেকে ভোগে সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা দিক। আমার আল্লাহ বলে, ও বান্দারা, আমি তোমাদের জন্য কেমন শিক্ষক পাঠাইছি এবং কেমন মর্যাদা দিয়েছি, একটু নজর দিয়ে দেখো। একদিকে আমি আল্লাহ, আর একদিকে আমার হাবিব। ওটার সাথে মিল রেখে সৃষ্টি জগৎ ডিজাইনেবল করেছি দুইটা অপশন দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আমার এই 2002 থেকে আমি আলোচনার মাঠে, আমার জীবনে কোন আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবার এমন ফাঁকা আমার জীবনে কোনোদিন আমি দেখিনি। আজকে ফার্স্ট দেখেছি। অনেক আশা নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে আসছি আল্লাহর ওলির দরবার। আমি আগামীকালকে বিশাল প্রোগ্রাম আমার বাড়িতে বন্ধু। আমার এটাকে দেখার কেউ নেই, মানুষ নাই বন্ধু। তারপরে আল্লাহর ওলির ইজ্জতে এখানে এসেছি। এসে দেখলাম পুরোই উল্টো সিমটম। আমি আপনাদেরকে বলে দেই, এবার কালেমার দিকে যেমন দুইটা দিক, একদিকে আমার আল্লাহ, আরেক দিকে রাসূল। আল্লাহর নাম লিখতে খেয়াল করেন বন্ধু, মুমিন সবাই নয়, 1000-এর মধ্যে 999 জন হলো পথভ্রষ্ট, আর একটা লোক হলো মুমিন এবং মুত্তাকি। মসজিদে মুসল্লি কম হলে আমার মন খারাপ হয় না। মন খারাপ হয় তখন মানুষ যখন উদাসীন হয়ে যায়। মাহফিলে উপস্থিতি কম হইলে আমার মন খারাপ হয় না, কারণ দিন যত গড়াবে নষ্ট মানুষের প্রকাশ তত হবে। মুমিনের সংখ্যা তত কমবে, গজব তত ঘন ঘন আসবে। এটাই কিয়ামতের আলামত। এই দেখেন, আল্লাহর নাম লিখতে ওয়াজ আজকে শিখেন, 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপর নিচেও কোনো নক্তা নাই, হরফ 4টা। আমার নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, এখানেও 4টা, 4-এ মিলে হলো 8। আল্লাহর নামের হরফের নক্তা নাই, নবীর নামের হরফের নক্তা নাই। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে নজর দাও, কালেমার রহস্য উদ্ঘাটন করো। ওই যে কালেমা বাক্যটা, সেন্টেন্সটা, ওটার দিকে তোমরা একটু নজর দিয়ে দেখো। একদিকে আমি, আর একদিকে আমার প্রিয় হাবিব। এই নাম লিখতে 4-এ 8টা হরফ লাগে। আমার আল্লাহ বলে, 8 হরফের সাথে মিলিয়ে আমি তোমাদের জন্য 8টা জান্নাত বরাদ্দ কইলা দিলাম। যে যেমনি পারো, যেটাই মন চায় দখল করো। কিন্তু আমার নবীজি বলেছে, উম্মত, যখন তোমরা জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস কামনা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, শুধুই কালেমা নয়, আমি আজকে আমার রাসূলকে নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু। যতটুকু টাইম আমাকে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীজির সম্পর্কে আমার আল্লাহ কেমন মর্যাদার কৌশল ঢুকিয়ে দিয়েছে, কেমন মুজিজা আপনার আমার নবীকে দিয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা হরফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা লিখতে লাগে 12টা হরফ। আমার আল্লাহ কয়, বান্দা নজর দিয়ে যাইয়া দেখো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, তাওহীদের মধ্যে আছে 12টা হরফ, রিসালাতের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হলো 24। আমি তোমাদের জন্য একটা দিন বরাদ্দ করে দিলাম 24 ঘন্টা দিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে হাসি নাই, আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম মানুষ মনে হয়। আপনাদের যে ফ্রি মুড, ওই যে আমার যে চাচা,
এই কর্নারে সাদা টুপি, আমি একমাত্র ওনাকেই বসার পর একটু ফ্রি পাইছি। আমার ওই যে কালা বাইটা এটার একটু ফ্রি পাইছি, আর এখানে একটা কালা আছে এটার একটু ফ্রি পাইছি, আর এইটা হিসাব হয়েছে পরে এটার একটু ফ্রি পাইছি। আপনারা কেমন জানি একটু গোমরামুখী। আমি বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপর একটু কিতাব দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, দেখেছি যতটুকু সম্ভব হয়েছে। আমার নবীজি বলেছে একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। হাসি মানুষকে হার্টকে ফ্রি রাখে, হাসি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়। গোমরাহি ভার যেটা হুতুম পেঁচার মতো মুখ দেখা যায় ওদেরকে কি করে দেয়, গোমরা করে দেয়। ওদের হার্টটাকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে তার গোমরাহিটা। কেউ কিছু বুঝতে পারছেন? ফ্রি মানুষের জীবন অনেক সুন্দর, এটা আপনারা বুঝেন? এই যে আমি আলোচনা ধরার পরে দেখছি উনি অত্যন্ত ফ্রি ভাবে মাধুর্যপূর্ণ ভাবে, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। আলোচনা শুনবেন এইভাবে শুনবেন, কানে দিয়ে ঢুকবে আর ব্রেনে সেটআপ হয়ে যাবে, সেটিং করতে পারবেন। কারণ সেটিং করতে না পারলে আলোচনা শুনে লাভ নাই তো। তাহলে কালেমার মধ্যে নবীজির মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? There is no good but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world. Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world. Rahmatan lil কি বুঝলেন? স্রষ্টা হলো রব্বুল আলামিন। স্রষ্টা যে হাবিব সৃষ্টি করেছে, হাবিবকে বানিয়েছে রহমাতাল লিল আলামিন। শুধু এক জায়গা দুই জায়গা নয়, সৃষ্টি জগৎ যতদূর আমার নবী রহমত হিসাবেও ততদূর। আরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি একটু গজল গাইবো, আপনারা পছন্দ করেন? মনে হয় না তো গজল পছন্দ করেন? গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হবে। আপনারা কি মনে করছেন সত্যি আমি হাদিয়া চাইছি আপনাদের কাছে? আপনাদের মানসিকতা ট্রাই করেছি, এরপরে তো হাসে না, অবাক। আপনাদের টিচিং এর যথেষ্ট অভাব। আমি একটা গজল গাই। এই যে দুইটা ছেলে দেখছেন আপনি, এই যে আমার দেখে দুইটা ছেলে দেখেন টুপি ছাড়া, একটা সাদা আর একটা হালকা ব্ল্যাক, এই যে দুইটা, এত মনোযোগ শুরু থেকে ফার্স্ট টাইম থেকে ওই কর্নারে ছিল আসছে। আমার সামনে যদি 1 লক্ষ শ্রোতা থাকে, আমি প্রত্যেকটা শ্রোতাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারবো আমার আলোচনা চলাকালীন তারা কে কি করেছে। আমি সেই ধরনের টিচার, দীর্ঘ 1 যুগের উপরে 2 যুগের উপরে টিচিং প্রফেশনে ছিলাম, শিক্ষকতায় ছিলাম। কি বলছি বুঝতে পারছেন? যখনই যাবেন কোন মাহফিলে নিজেকে মনে করবেন আই এম এ জিরো। যিনি স্টেজে বসে আছে ওনাকে মনে করবেন ইউ আর হিরো। তখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন সাকসেস হয়ে। আপনি নিজেকে জিরো মনে করবেন, আপনি বলবেন আমার কাছে কিচ্ছু নাই। যিনি আসছে আজকে ওনার কাছে সব আছে, ওখান থেকে খরিদ করতে এসেছি। এইটা যদি মনে 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 ভাবতে পারেন তাহলে আপনি কি করতে পারেন? সফল হতে পারবেন। না হয় আপনি বসতেই পারবেন, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করেছেন, এখান থেকে কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সাখো। আপনারা যতটুকুই আছেন এখানে এমন আওয়াজ দিতে হবে, কয়েক হাজার লোকের মতো সাউন্ড দিতে হবে, পারবেন? আরে ভাই আমি একজন রাইটার, আমি নিজের কথা নিজে বললে হবে না, আমি একজন লেখক। আমার লেখা ইসলামী সঙ্গীতের অভাব নাই আমার সিনায়। আপনাদের মানসিকতাটাকে একটু চেঞ্জ করেন, আমি যথেষ্ট সার্ভিস দিতে পারবো। আমার মাওলা আমাকে সেই খবর দিয়েছে, থেকে বাজেট আমার জন্য হয়েছে। মনে রাখবেন সর্বোচ্চ ডিগ্রি সবাই নিতে পারে, কিন্তু কলম সবাই ধরতে পারে না। যিনি ধরতে পারে মনে করতে হবে ইউ আর ভেরি সাকসেস। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি তোমাকে সফল ছাড়া কিছু বলবো না, কারণ কলম ধরার দুঃসাহস আল্লাহ সবাইকে দেয়। আছে না নাই? গজল শুনবেন আমার সাথে? আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন, বিশেষ করে যুবক ভাইরা তোমরা চাউন দিবে। আমি তোমাদেরকে বলি, তোমরা দুজনকে আমার এত পছন্দ হয়েছে, আমাদের হৃদয় থেকে অটো দোয়া চলে আসছে তোমাদের জন্য। কেন জানো? এই এত শত শত ছেলেদের থেকে তোমরা একটু ব্যতিক্রম। আল্লাহ যেন তোমাদেরকে ব্যতিক্রম ভাবে কবুল করে। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। যৌবন কালে যারা আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়, নবীজি বলেছে ও যৌবন কালে ইয়াং ম্যানরা, তোমাদের জন্য আমি নবীর প্রয়োজন হবে না। আমি নবী বলে গেলাম ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তোমার জন্য জান্নাতে নেতা বানিয়ে দিলাম। তোমার লিডার হয়ে যাবে, তোমার টেনশন করার দরকার নেই। নবী তো অনেক উপরে। আমি একটু গাই না, আমি তাদেরকে ডাকবো কেন? আমি ডাকবো কেন? যুগের পর যুগ এখনো পর্যন্ত পড়াশোনা ধরলে বেড়া ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি, আমি তাদেরকে ডাকবো কেন?
আপনারা কথা বললেন না, আমি কাউকে দাদা ভাই ডাকি না, কারণ কবরে যাওয়ার পরে বুঝবে আলেমরা যে কি জিনিস। কিন্তু সেদিন বুঝে কোনো লাভ, সেদিন বুঝে কোনো লাভ। আরে তোমাদের নসিব কত ভালো, আল্লাহর ওলির দরবারে আসছো। আল্লাহর ওলিরা কি জিনিস জানো? এই আল্লাহর ওলিরা কি জিনিস জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের মর্যাদা কত জানো? আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে। এবং আল্লাহর অর্ডার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের অনুগত করো। কারণ হক্কানি ওলিদের কাছে গেলেই রাসূলের কাছে যাওয়া হয়, আর রাসূলের কাছে গেলেই আল্লাহ অটো আপনার হয়ে যায়। এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। কথা কি বুঝতে পারছেন আপনারা? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই নবী 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 বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, শুন ধন্য করো জনমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে নবী। মারহাবা 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 কইতেন না? কয় সপ্তাহ যে খাবার খান না আল্লাহই জানে। আর যদি খাবার খান বলেন তাইলে বলবো মানসিকভাবে যথেষ্ট প্রেসারে আছেন। কি করবেন ওপারে যাওয়ার পরে? কি করবেন বলেন আপনারা? উপায় আছে? উপায় আছে? নাই। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কালেমার মধ্যে ছিলাম, নবীজির মর্যাদা পাইছেন নি? পাইছেন না? পাইছেন তো? আল্লাহ রাহমাতুল লিল আলামিন রাসূলকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বানিয়েছেন রাহমাতাল লিল। কি চমৎকার না? আপনি ফরজ নামাজ পড়তে চান, পাশেই সুন্নাহ। আপনি লা ইলাহা বললেন, পাশেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেখানে যান, রমজান মাস আসতেছে সামনে, আপনি রমজান মাসের ডিজাইনটা দেখেন কত চমৎকার। দিনের বেলা রোজা রাখা ফরজ, আর রাতের বেলা তারাবি পড়া সুন্নাহ। দিন পুরাটা আল্লাহর ভাগে, রাত পুরাটা রাসূলের ভাগে। এটাতে সুন্নত আছে, নফল আছে, খাওয়া আছে, আরাম আছে, আয়েশ আছে। আর দিনের বেলা শুধু ত্যাগ, রাতে শুধু ভোগ, আর রাতের অংশটাই রাসূলের ভাগে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কিভাবে বুঝাইলে আপনারা আমি বুঝবেন, এটা সেটাই বুঝতেছি না। আপনার রাসূলকে নিয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী বলে আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের রাসূলকে। সেই নবী পেয়ে যদি আমি সফল হতে না পারি, এর চেয়ে বড় বদকিসমত আর কি কিছু আছে?
কথা বলেন আছে? নাই। আপনার কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি অসংখ্য কিতাব লিখেছেন বাংলা, আরবি, ইংলিশ, উর্দুতে অনেক কিতাব দেখার সৌভাগ্য হয়েছে। ওনার একটা বক্তব্য আমার কাছে এত মজা লাগে, প্রায় ওয়াজে বলি। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় সফল। মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল, শুধু সফল নয়, সবচেয়ে সফল, অল দ্য বেস্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবী পিউ সফল হতে না পারি, তাহলে আমাদের মতো বদকিসমত কি আর কারো আছে? কথা বলেন না আছে? হ্যাঁ, নবীকে ভালোবাসতে হবে কিভাবে? নবীজি যেটা বলেছে করো সেটা করব, যেটা বলেছে করো না সেটা আমরা করব না। এটাই তো নবীর মহব্বত নাকি? এই বই যে আমার দাদাভাই বলছে, ভালোবাসাটা এমন হতে হবে জানের চাইতে বেশি, এসের চাইতে। বন্ধুরি আমার, আকির নামক একটা গাধা আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, ওই আকির নামক গাধা নবীর প্রেম বন্ধু ছাড়তে পারলো না, নবীর বিরহ বন্ধু সইতে পারলো না, নবীর বিরহের জ্বালা বন্ধু তিনি সইতে পারলো না। ওই আকির নামক গাধা তিনি কি করলেন? আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, শুধু কান্দে, শুধু কান্দে। কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি জীবনে কোনোদিন নবীকে দেখতে পাবো না বন্ধু। অসহায় আমার এই গ্রামের দরবার শরীফের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার আপনার প্রাণের নবীর ভালোবাসা ওই আকির নামক একটা গাধা তার সিনার মধ্যে কেমন করে বন্ধু টেকসই ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল। বন্ধু নবীজি যখন চলে গেল, নবীর বিরহ বন্ধু সে সইতে পারে না। 3 দিন 3 রাত পার হয়ে গেল, 4 দিন 4 রাত্র পার হয়ে গেল গো, কোনো খাবার কোনো পানি সে স্পর্শ করে না। কোথায় গেল গো প্রাণের নবীজি? কেমন কোথায় গেলে পাবো প্রাণের নবীকে? কল্পনার আয়না থেকে নবীর নুরানি ছবি সরাতে পারে না, কল্পনার আয়না থেকে নবীর প্রেম সরাতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে কোনো খাবার খানি না খাইয়া গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নবীর প্রেমে জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আজকে এখানে দেওয়া হয়েছে হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিক আল কদরি মাদ্দাজিল্লাহুল আলিহি পীর সাহেব কেবলা, তিনি আজকে আসবে বন্ধু, ওখানে আপনাদের আলোচনা করবে। উনি একটা গজল লিখেছে, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূলে আকরাম। ঠিক না বলো? তিনি নিজে নিজে বলেনি, প্রেম দিয়ে বন্ধু লিখেছে, প্রেমের চিঠি লিখেছে, প্রেমের কলম ধরেছে, হৃদয় থেকে প্রেম বন্ধু উদিত হয়ে গেল রে। আমার নবী খেজুর গাছ ধরে যখন খুতবা দিত বন্ধু, খেজুর গাছ উস্তনে হান্নানা তাও মরা, এটা এত খুশি ছিল রে। যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বার হয়ে গেল, ওই উস্তনে হান্নানা মরা খেজুর গাছটা কে নবী ছেড়ে দিল রে। ছেড়ে দিতে দেরি রে, ওই উস্তনে হান্নানা নবীর প্রেমে কাঁদতে দেরি করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা খেজুর গাছ যদি নবীর বিরহে কাঁদতে পারে রে, ওই বন্ধু মুসলমানের জীবনে গাধার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় গাধা নাই। ঠিক কিনা বলেন? ওই অবলা প্রাণী গাধা যদি নবীর প্রেমে জীবন দিতে পারে রে, তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি তোমার হৃদয়কে প্রশ্ন করো, তুমি কি পেরেছো প্রাণের নবীকে ভালোবাসতে? আমি যদি, তোমরা যদি বলো প্রেম করেছি, আমি বলবো না না, তোমরা প্রেমিক নও। আমার নবীজির সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, আলোচনা যখন করতেন, আমার নবীজির পবিত্র কথাগুলো এমন ভাবে শুনতেন, সাহাবারা ঘাড়গুলো এমন ভাবে নিচু করত, মনে হতো যেন গাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কেমন করে বন্ধু বোঝাবো? ও বন্ধু, তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি দান করার জন্য বললেন সাহাবীদেরকে। যখন এই কথা বললেন, হযরতে ওমর নবীর প্রেম বোঝানোর জন্য বলছি ছোট্ট একটা হাদিস শরীফ বন্ধু। হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারিনি। প্রত্যেকটা সেক্টরে আমার চাইতে অগ্রগামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন দান করার জন্য
জন্য। ওমর বললেন আমার কাছে ভালো সম্পদ আছে, আমি দান করব। আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে ওভারটেক করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু বাস্তব রূপটা কেমন নিল? ওমর চলে আসলো রাসূলের কাছে। এবার আমার নবীজির কাছে যখন আসলো, ওমর কি নিয়ে এসেছো? নবী গো অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকর আসলো, আসার পরে আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি। ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি তাদের এই প্রেম নিয়ে একটু শোনাবো। আপনারা আমার সাথে পারলে ধরবেন, পারবেন নি? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। ভাল লাগছে? ভাল লাগছে? মজা লাগছে? মারহাবা বলেন। এটা লেখাও আমার, সুরও আমার। পুরোটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন না, আরেকটু মহব্বতে। বন্ধু আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। কয়টি? কয়টি? 27টি যুদ্ধ করেছে প্রাণের নবীজি। এর মধ্যে সবচেয়ে বড় হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণে নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল আমার প্রাণের নবীজির বন্ধু জবান মোবারক থেকে লোহ মোবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান দেখার পরে বন্ধু সইতে পারে না, আমার প্রাণের নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। আমার নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। ও বন্ধু তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি বক্ষণ করতে থাকবো। যেমন কথা তেমন ভাবে ও বন্ধু প্রাণের নবীজির নূরানি রক্ত মোবারক বন্ধু বক্ষণ করতে থাকলো। রক্তগুলো বক্ষণ করতে 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 বন্ধু সর্বশেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল গো, আমার নবীজি বলে দিলেন, তোমরা দুনিয়ায় যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি আরেকটা গজল লিখছি, একটুখানি শোনাবো, শুনবেন?
আপনারা আমার সাথে গাইবেন, আরো জোরে। গজল ধরলে একটুটা বাড়াইতে পারো না? আপনারা কথাগুলো খেয়াল করবেন। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। ঠিক কিনা বলো, কিনা বলো? প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো। হৃদয় জুড়ে ছিল ঘোড়া সুর, তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে বলুন না মারহাবা। ভাল লাগছে, ভাল লাগছে। এই গজলটা যখন লিখেছিলাম রাত্র প্রায় 2 থেকে 2:30 ঘুম আসে না। আমার মানে কানের ব্রেইনের চারপাশে মনে হয় যেন একটা সোর ঘোরাফেরা করছে। তখন আমি খাতা ডায়েরির কলম নিয়ে ডায়েরি নিয়ে বসে গেলাম। ঠিক সেই বসাতে আমি গজলটা লিখেছি। আপনারা অনলাইন থেকে শুনবেন। যারা প্রকৃত আশিক রাসূল তাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না কথাগুলো শুনলে। আল্লাহ কবুল করে নিক, সকল বলুন আমিন। আপনাদের এই সোহাতার যুবক, তোমাদের জন্য আফসোস আমি করে গেলাম। আমার সময় ঘনিয়ে আসছে, আমি নেমে যাব। তোমাদের জন্য আফসোস রেখে গেলাম। তোমাদের জীবনের শেষ কোথায় আমি জানি না। তোমাদের আজকের পরিস্থিতি দেখে আমার আরেকটা গজল মনে হয়েছে, একটু গাইবো। আরেকটা গজল, সেটা আমার লেখা, আমার সুর। বর্তমান প্রেক্ষাপট দেখে আমি গাইতে চাই। যুবক ভাইরা, তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শুনবা আমি কি বলি। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম যারা করলা বন্ধু, হারাইলা দোকল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোন। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা কর, মারহাবা কর।
কথাগুলো কি বুঝতে পারছেন? ওই যে বলেছি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, এটার মানে কি জানেন? বৃষ্টি আসলে যেমন মরুভূমি শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমনি একটা পাহাড় পরিমাণ গুনাহগার বান্দা যখন তওবা করতে গিয়ে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালায়, ঠিক তেমনি ভাবে ওই মাটি যেমনি শীতল হয়ে যায়, ঠিক তেমনি তোমার আমলনামা গুনাহ পরিষ্কার হয়ে যায়। আমি বর্তমান প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই সঙ্গীতটা লিখেছি, অনলাইন থেকে শুনবেন, অনেক লম্বা। এই গজলগুলো যদি মন দিয়ে শুনেন এখান থেকে আপনারা অনেক কিছু নিতে পারবেন। কিন্তু এখনকার ছেলেদের সেই চর্চা নাই, তাদের চর্চা হলো বেঈমান কাফের, আর বেঈমান কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন। এই সোহাদা গ্রামের যুবক, আমি তোমাদেরকে বলি, আজকে তোমাদের কোনো কাজ নেই, আজকে তোমাদের কোনো পেরেশানি নাই, আজকে তোমাদের কোনো প্রতিকূল নেই, তোমরা 100% ফ্রি। তোমরা জানো না যৌবনকালে হিসাব আল্লাহর দরবারে কানাই কানাই দিতে হবে। জীবনের সময়গুলোর হিসাব তোমার আল্লাহর দরবারে দিতে হবে। একটা সেকেন্ডও হিসাব না দিয়ে বাঁচতে পারবা না। ওরে যুবক, ওই হযরতে হামজালার প্রেমের খবর শোনো। একটা নারী এবং একটা পুরুষের জীবনে সবচেয়ে মধুর দিন এবং রাত হলো বিয়ের দিন এবং বিয়ের রাত ভাসর রাত। কথা বলে না কেন? প্রত্যেকটা যুবক এবং যুবতীর স্বপ্ন থাকে, যুবক মদিনাওয়ালার সাথে প্রেম করতে চাইলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। নবীজির খবর যখন শুনলো, উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলো। বন্ধু কোন সময় দৌড়ায়? স্ত্রীর সাথে আলিঙ্গন হয়েছে, ভাসর হয়েছে, মেলামেশা হয়েছে, অত্যন্ত প্রেম মধুময় সময় বন্ধু, ভাসর রাত। বিবিকে ভাসর করে ফেলাই চোর দৌড় দিল আমার আপনার প্রাণের নবীর প্রেমের যুবক। ওই হানজালা যখন চলে গেল, বিবিও চলে গেল। বন্ধু অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলছি। যাওয়ার পরে বিবি হানজালার লাশটা তালাশ করতে থাকলো। নবী গো, স্বামী কোথায় গো? হানজালার বিবি আকাশের দিকে তাকাও। বন্ধু চাইয়া দেখলো হানজালার লাশটা। বন্ধু আসমানের দিক থেকে জমিনে নেমে আসলো। বন্ধু হানজালার বিবি হানজালার দাড়ি গুলোর কাছে গেলেন। আমি যেটা জেনেছি সেইটুকু বলতেছি, দাড়ি গুলো দিয়ে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে। কারণ বিয়ে হলে তো, বাসর হলে স্বামী স্ত্রীর গোসল ফরজ। কথা কয় না কেন? কিন্তু গোসলের তোয়াক্কা করলো না, নবীর প্রেমে দৌড়ে চলে গেল। ওখানে গিয়ে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে বন্ধু হানজালার বিবি যাইখা দেখলো রে হানজালার দাড়ি বেবে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে। নবী গো, স্বামী তো গোসল করে নাই গো নবী। নবী, স্বামী তো গোসল করেনি। চাইয়া দেখলাম ফোঁটা ফোঁটা করে যেন তাজা পানি ঝরছে। আমার নবীজি বললেন, রে হানজালার বিবি, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আরশের নিচের পানি দিয়ে জান্নাতের খাদিম দিয়ে গোসল করিয়ে পাঠাইছে। এটার নাম হলো বন্ধু প্রেম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হানজালা চলে গেছে, সেই ধন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, সে ধন্য কিনা? হযরতে তালহা আমার নবীর প্রেমে নবীকে জড়িয়ে ধরলো। এক এক করে বন্ধু 70টা তীরের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিতে ঢুকলো। বন্ধু গো, তারপরেও প্রাণে নবীর গায়ে একটা তীরের আঘাত লাগতে দেয়নি। হাসতে হাসতে নবীর জন্য 70টা তীরের আঘাত দেহে নিয়েছে এবং উহু করেনি, দুঃখ করেনি, নবীর জন্য জীবন দিয়ে দিল রে। এটার নাম হলো বন্ধু প্রেম। ওই প্রেম যদি করতে না পারো তাহলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। শক্ত মনের মানুষ যারা, শক্ত মনের পাথরের মতো মানুষ যারা, তাদেরকে নিয়ে একটা গজল লিখছি, শুনবেন নি? আর একটু গাইবেও, শুনবেন নি? সত্যি কি ভালো লাগে নাকি আমারে খুশি করার জন্য বলেন? আমি একটা গজল লিখেছি বন্ধু। এই গজলটা লিখেছিলাম আমার বাসা থেকে যখন বিকেল বেলা বের হলাম। বের হওয়ার সময় আমি আকাশের দিকে তাকালাম। আমি চাইয়া দেখলাম সূর্যের কিরণ এত থাকলো সকালবেলা। ফার্স্ট টাইমে যেই সূর্যের আলো
আলোতে দাঁড়িয়ে থাকাটাও পসিবল না। কিন্তু যখন বিকেল হলো আমার কাছে মনে হলো সূর্যটা যেন সব গ্লেজ হারিয়ে যেন আপন অজানা গন্তব্যের দিকে বাংলাদেশের আকাশ থেকে বিদায় নিচ্ছে। এই দৃশ্য যখন দেখলাম অটোমেটিক্যালি আমার মনের ঘরে এক নতুন স্বপ্ন উদয় হতে লাগলো। হুজুর সেটা কি? সেটা হলো রে, আমিও যখন পৃথিবীতে এসেছিলাম ধীরে ধীরে শিশু কিশোর পা দিয়ে যখন যৌবনে পা দিলাম, আমিও তো ছিলাম একবারে তাগড়া জওয়ান। দিন যত যায় আমিও তো ভাটার দিকে যাই, একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই দৃশ্য দেখার পরে বন্ধু মনে যখন হলো, এই গজলটা আসরের নামাজের পরে আমি লিখেছিলাম, শুনবেননি। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি চলে ও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। খাঁচা ছিঁড়ে যায় রে পাখি চলে ও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে কোন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে। ঠিক কিনা বলে? চলে যাওয়ার পরেই কিন্তু আমি বন্দী হয়ে যাব। কর্মের উপর ডিপেন্ড করে রেজাল্ট আসবে। ঠিক কিনা বলে? তো আমি নেগেটিভ সাইডটা দেখতেছি বেশি বেশি, এই জন্য বলেছি। কথা বলেন না কেন? আরো জোরে। খাঁচা ছেড়ে যায় রে পাখি চলে ও চিনদেশে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে কোন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্ধি আছো আপন মনের ঘরে। চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে, কুল কিনারা পাই না খোঁজে গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। মারহাবা বলেন। কথা কি কিছু বুঝতে পারছেননি? আপনি ওখানে কষ্ট যন্ত্রণা পাবেন, তখন আপনি সুখের নীড় খুঁজতে থাকবেন, কিন্তু আপনার জন্য সেই দিন সেটা বরাদ্দ করা হবে না। তার কারণ হলো ওই যে বলেছি, আমার আল্লাহ বলেছেন ওমালিস জালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আপনি তো জীবন বড় নিজের উপর নিজে জুলুম করেছেন, নিজের উপর নিজে অত্যাচার করেছেন। কোন আলেম, কোন জ্ঞানী, কোন গুণী, কোন মসজিদের খতিব এবং বাৎসরিক একটা মাহফিল হয়, আলোচকদের আলোচনা শুনে আপনার নিজের লাইফ স্টাইলকে পরিবর্তন করতে পারেননি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা আপনাদের বুঝে আসে? শুধু পুরুষরাই নবীর সাথে প্রেম করেনি, হযরত নূসবা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আমার নবীর প্রেমে। কার প্রেমে? আমার নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে বন্ধ দৌড়ায়। যখন দৌড়াতে শুরু করলো, আমি দেখেছি রে অনেক মা বোনের আজকে সোহাদা দরবার শরীফে আলোচনা শুনতে আসছে। আমি আমার মা বোনদেরকে বলছি প্রেম শিখায়। নূসবা যখন দৌড়ায়, নূসবার কাছে খবর আসলো গো নবী, ও বন্ধু নূসবার কাছে খবর আসলো, নূসবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ গেছে। নূসবা দাঁড়ায় না, তারপরেও দাঁড়ায় না, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় রে নূসবা। যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে, তারপরেও নূসবা দৌড়ায় না, দাঁড়ায় না, নবীর প্রেমে দৌড়ায়। যাইতে প্রাণের নবীর দিদার। আরে নূসবা আজকে দিনের জন্য, ইসলামের জন্য, তোমার নবীর জন্য
তোমার ভাই বাবা স্বামী তো শহীদ হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও বন্ধু, বলার পরে নসিবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভাই বাবা স্বামী চলে গেছে, বিন্দু পরিমাণ দুঃখ নাই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার যে ছেলেকে মরতে হয় না, বাবাকে মরতে হয় না, স্বামীকে মরতে হয় না, সন্তানকে মরতে হয় না, কেউ মরতে হয় না রে। কত সুন্দর ফ্রি, কত জান্নাতের বাগান, কত মানুষ ডাইনে বামে এলোমেলো ভাবে হাঁটাচলা করছে, ঘোরাঘুরি করছে, কিন্তু জান্নাতের বাগানে আসে না। তার কারণ হলো ওই জান্নাতের বাগান সম্পর্কে তার শিক্ষা অর্জন করতে পারে না। আর এটার জন্য দায়ী হলো প্রত্যেকটা বাবা মা। আজকে অবস্থার জন্য দায়ী কে? কথা বলেন, বাবা মা। এখানে আপনাদের বাবা মা যারা আছেন, আপনারা রাগ করেন না, আপনারা সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই। বুঝতে পারছেন? 7 বছরের সন্তানকে নামাজের জন্য তাগিদ দিতে হয়, 10 বছরের সন্তান নামাজ না পড়লে তাকে প্রহার করতে হয়, বিছানাটা আলাদা করতে হয়। সবচেয়ে বড় বিষয় হলো রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলে না, কয়টি? একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর ফ্যামিলি পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। তারপরে রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। শিখাইছেন? নবীর প্রেম শিখাইছেন? নবীর আহলে বাইতের প্রেম শিখাইছেন? শিখান নাই তো। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি। আজকে কি আমাদের এই অবস্থা আছে? বাবা মা শিখাচ্ছি। এই কয়টা বাজে রে? হ্যাঁ, 10:04 বাজে। আপনারা বাবা হয়েছেন, আপনারা যদি সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে না পারেন, কি করতে না পারেন, তাহলে আপনিও বিপদে পড়বেন, আর আপনার যে জেনারেশন আছে, নেক্সট জেনারেশন, ওরাও বিপদে পড়বে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরেকটু জোরে। কথা বুঝেন নাই? প্রেম কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? ওমা বুঝেন নাই? ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সঙ্গে করে নিয়ে শুয়ে আছে। এই নবীজি যখন হিজরতে যাবে, আবু বকরের দরজায় মাত্র একটা টোকা দিছে। কয়টা? কথা বলে না কেন? কয়টা? একটা টোকা দিছে। একটা টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আবু বকর, আবু বকর রে, কেমন করে সম্ভব রে আবু বকর, এই রজনীতে একটা মাত্র টোকা দিলাম, একটা মাত্র ধাক্কা দিলাম, যে যেটা মনে করেন, তুমি দরজাটা খুলতে দেরি করলে না রে, এটা কেমন করে সম্ভব রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী, যেদিন জানতে পেরেছি আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব গো, সেই দিন থেকে তো বিছানায় পিঠটা লাগাই নাই, কখন জানি রে ডাক আসে আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলি, বন্ধু, ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরি না। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরি না। প্রেম করেছি মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো, ও সে খোদার নূরে
পাহাড় জ্বলে তবু মশা ঝুলে না, প্রেম তো মরে না। আরো জোরে বলেন। দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, তোলে দে, তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা যেতে চান না? এই গজল গাইতে পারে না এমন মুসলমান কি দুনিয়ায় আর আছে? আরে হিন্দুস্তানি নির্বাচনের সময় দেখছি হিন্দু নারী কি পদপ্রার্থী জানি নারীও গাইছে প্রত্যেকটা স্টেজে মুসলমানের সামনে, আর আপনারা গাইতে পারলেন না। আফসোসটা কিভাবে করব আমি সেটাও বুঝতেছি না। মানে কোন ভাবে আফসোস করলে আপনারা আমার আফসোসটা আপনাদের কলিজায় গিয়ে লাগবে। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একই বড় দেখা দাও যদি ও গো কামলি বলা, একই বড় দেখা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ। এই মাত্র 25% একটু আসছে, আপনারা মজাটাই বুঝতেছেন না, ঠিক কিনা বলেন? মজাটা বুঝেন? আরেকটা গাই। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে আমার নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলো, এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। জোরে জোরে কন্যা মারহাবা। ভাল লাগে না? আপনারা জানেন হিজরতের রাত্রিতে প্রেম রাসূলকে কেমন করে ভালোবাসছেন। হযরতে আলী নির্ঘাত জানে বেঈমানদের হাতেতে নাকি মৃত্যুবরণ শাহাদাত বরণ করতে হবে, তারপরেও হিজরতের রাত্রিতে আমার নবীর বিছানায় হযরতে আলী। এটা কি প্রেম নয়? এটা কি ভালোবাসা নয়? এদিকে আলী নবীর বিছানায় শুয়েছে, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হযরত আলীর নিয়ে প্রশংসায় বসছে। হযরত জিবরাইল আলীর মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আলী, আলী রে, তোমার চেয়ে বেশি দামি আর কে হতে পারে রে?
ও আমার আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি নবীর প্রেম আমি কেমন করে শিখাবো বুঝি না বন্ধু। যখন হযরত আবু বকর আমার নবীর সঙ্গী হয়ে হিজরতে গুহার মধ্যে ঢুকলো, ঢোকার পরে বন্ধু আমার নবী যখন হেঁটেছিলেন গুহায় ঢোকার আগে আমার নবীর পায়ের মধ্যে বন্ধু এমন অবস্থা হলো, হযরতে আলী দেখতে পেলেন, দেখা হযরতে আবু বকর দেখতে পেলেন, দেখার পরে নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো আমি তো আপনার সঙ্গে সঙ্গী হয়ে আছি গো নবী, আপনার কষ্ট হয়, আপনার পা মোবারকের অবস্থা ভালো না নবী, কাল হাসরের দিন আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর তুমি তো আমার প্রাণের নবী আমার হাবিব হাবিবুল্লাহর সঙ্গে ছিলে, এত কষ্ট করেছে তুমি কি দেখোনি? নবী গো আমি আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না, আপনি আমার কাঁধে চড়ুন গো, আমি আপনাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এখানে শুধু ক্ষান্ত নয়, বন্ধু গুহায় প্রবেশ করলেন, আবু বকরের উরুর উপর আমার নবীজির মাথা মোবারক একটু ঘুমিয়ে গেলেন। এই দিক দিয়ে আবু বকর দেখতে পাইলেন গর্ত দেখা যায় বন্ধু, একটা একটা করে গর্ত ফিল আপ করে দিল, একটা গর্ত বাকি ছিল, আর কিছু নাই, জামা ছিঁড়ে ছিঁড়ে ফিল আপ করলো, একটা গর্ত বন্ধু, এই গর্তটার মুখের মধ্যে পাটা লাগাইয়া দিল, পাটা লাগাইয়া দিতে দেরি, এবার বন্ধু আবু বকরের পায়ে সাপটা সবল মারতে দেরি করলো না। নবীর প্রেম আপনারা বুঝে নিন, যখন সাপটা সবল মারলো বিষ আবু বকরের শরীরে ছড়িয়ে গেল, শারীরিক পরিবর্তন, স্কিনের পরিবর্তন চলে আসলো, এক পর্যায়ে শরীরটা কম্পন আরম্ভ শুরু করলো, চোখের পানি বের হলো, তারপরেও প্রাণের নবীর ঘুম ভাঙায় না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি পড়তে দেরি আমার নবী বন্ধু জাগতে দেরি হলো না। ও বন্ধু জাগার পরে আবু বকরের সবলকৃত জায়গায় আমার আপনার প্রাণের নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইয়া দিলেন, থুতু মোবারক লাগাইয়া দিতে দেরি বিষ ধ্বংস হয়ে গেল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নোয়াখালীর ভাষায় সারা ওয়ার্ল্ডে একটা গজল চলে, এটা আমি বেশি গেয়েছি, গাইবো একটু। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়ালে নবী আর হাইবানি, এমন গা দয়ালে নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেটে বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকেটে বিমানে গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য বেগুন ছিল নি, বলো সেই যুগে ওজা বৈদ্য বেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো, আবু আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা মারহাবা। কয়েকটা লোকের চেহারায় ফুটন্ত হাসি দেখেছি, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে ভাল লাগছে না? ওয়াজ তো শেষ হয় নাই বন্ধু, আরেকটু ওয়াজ করব। সবচেয়ে বড় প্রশ্ন হলো, সকল সাধারণ মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমার নবীর সঙ্গী হযরত আবু বকর যাকে বলা হয় সিদ্দিক আকবর, কথা কয় না কেন? আমার নবীর প্রিয় সঙ্গী, প্রিয় সাহাবা, সাপে কেন রে সবল মারলো আবু বকরের পায়ে? প্রশ্নটা আসে কি আসে না? আমার নবীর সঙ্গী আল্লাহ যেখানে, আমার রাসূল সেখানে, ফরজ যেখানে সুন্নাত সেখানে, সুন্নাত যেখানে নফল সেখানে, নফল যেখানে মুস্তাহাব সেখানে, কথা কয় না কেন? আমরা নবীকে মহব্বত করে সুন্নাত নফল পড়ি কি পড়ি না, মুস্তাহাব আমল করি কি করে না? বন্ধুরি আমার প্রশ্ন হলো, ওই সাপ কেন আবু বকরের পায়ে সবল মারলো? ওই তালাশ করতে গিয়ে বন্ধু সন্ধান পেয়ে গেলাম, ওইটা খুঁজতে যায়া দেখলাম ওখানেও লুকায়িত প্রেম।
আবু বকরের পায়ে যে সাপটা সবল মেরেছিল, ওই সাপটা বন্ধু যেদিন সবল মেরেছিল ওই দিন পর্যন্ত ওই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত বছর? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো, আবু বকর রে পাটা সরাইয়া নাও, আমি 1500 বছর ধরে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জিন্দাবাদ 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 আপনার যাই হোক, এক একটা ছুটে গেলে অসুবিধা নেই, আমরা সবাই চিনি দরবার। আমাদেরকে তাকান, আজকে একটা যুবক তোমাদেরকে বলি, এই কারণে বাতিল যারা, নবীর দুশ্মন যারা, অলির দুশ্মন যারা, এই কারণে আমাদের দরবারগুলো ভাঙার সুযোগ পায়, আমরা ঐক্যবদ্ধ না, এই কারণে তার আল্লাহর অলির ইজ্জতে আঘাত করতে সাহস পায়। তোমাদের দরবার কিন্তু তোমরা উপস্থিত হতে পারলে না। আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছে, এখনো পর্যন্ত তোমাদেরকে আনতে পারলাম না, আর কি করব? আমার গতকালকের মাহফিল 26তম মাহফিল, দাদা ভাই 26তম মাহফিল ছিল গতকালকের মাহফিল। কততম? এই 26তম মাহফিলের ইতিহাসে গতকালকে তারা মাহফিলে তাবারক শট করছে। তোমরাও ইয়াং, ওরাও ছিল ইয়াং, ওখানে মুরব্বীরা বসারও জায়গা পায়নি, যুবকদের উপচে পড়া ভিড়, যুবকরা ওই কর্নারে দাঁড়াইয়া পর্যন্ত ছিল, তারপরে ওয়াজ ছেড়ে যায়নি। আর তোমরা সোহাদা দরবার শরীফ এরিয়ার মানুষ, যুবক, তার আগের দিনের মাহফিলটা আপনাদের এই মাহফিলটার 10টার সমান হবে। কয়টার? এই প্যান্ডেলটার 10টার সমান হবে মিনিমাম। অনলাইনে দেখবেন, আমি যখন আলোচনা ধরেছি সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে, আমি যাইয়া দেখি এত বড় প্যান্ডেল, আল্লাহ গো, ইজ্জত রাখবানি তুমি। সর্বোচ্চ 30 মিনিট আলোচনা করেছি, 30 মিনিটের মধ্যে একবারে কানায় কানায় ফিল আপ আলোচনা করেছি 2 ঘন্টার মতো। একটা লোক যায় নাই, বরঞ্চ আসছে। আমি আপনাদেরকে একটা গজল শোনাই, দেখি আপনারা যুবকদেরকে কেন্দ্র করে তোমরা একটু শুনবা। গজলটাতে আমি কি বলেছি, আমি একটা প্রশ্ন করব, যদি পারো উত্তর দিবা, না পারলে নাই। কাউকে ডাক দিয়ে প্রশ্ন করব না, সবাইকে উন্মুক্তভাবে প্রশ্ন করব, পারলে উত্তর দিবেন। আমার কথাগুলো আপনার বুঝে আসছে কিনা? ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে, বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবী প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, বলেন যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি।
যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। অনেক লম্বা গজল, অল্প একটু গাইছি, বুঝছেন না কিছু আপনারা? কি বুঝতে পারছেন? মোটামুটি 50% উত্তর হয়ে গেছে। আর প্রেম, প্রেম, মূল কথা হলো প্রেম। কিন্তু আরেকটা জায়গা আছে যেটা পর্যন্ত এখন আপনারা আসেননি, যেটা হলো থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়ান আপনি, দাঁড়ান আপনি, দাঁড়ান বসেন, আপনি বসেন। এই যে দেখেন মূল যে জায়গাটা তুলে ধরেছে, আপনি এদিকে তাকান, তাদের দিকে তাকান। দেখেন লোকটা কালো না? আরে কথা কয় না কেন? কালো কিনা? আপনাদের মতো শরীরে দুস্থ হতো না, মনে হয় ভালো খাবারও খাইতে পারে না, কিন্তু উত্তর দেওয়ার ধরন দেখছেন। বসেন প্লিজ, সিট ডাউন। বুঝতে পারছেন? মানে আপনি রাসূলকে যে পাবেন, পাওয়ার জন্য যে প্লেসটা আপনাকে খুঁজতে হবে, সেই প্লেসটা হলো অনেকগুলো আছে, তার মধ্যে আজকেরটাও। এখানে আল্লাহর ওলি আছেন, হক্কানি আলেম আছে। বুঝতে পেরেছেন? এইরকম দুই একটা পাগল যদি আলোচনা শোনে, এই দুই একটা পাগল এলাকায় থাকলে এলাকায় গজব আসবে না। আপনি মনে করেন ইস্তারি করা পাঞ্জাবি পরে পিসাব হাঁটলে অনেক সময় উনি চিঠি লিখলে আল্লাহ উত্তর দেয় না। অনেক সময় রাস্তাঘাটে চৌমনিতে ধুলাবালিতে ধূসর কালো নোংরা কাপড় পরে হাঁটে, সেই দরখাস্ত দিতে দেরি আমার আল্লাহ উত্তর দিতে দেরি করে না। এটা সহিহ হাদিস, এটা আমার বাংলা বই থেকে বানানো না, সহিহ হাদিস, একাধিকবার পড়েছি হাদিসটা। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপনি নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, ঠিক কিনা বলে? সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। এখনো পরিপূর্ণ মজা আপনাদেরকে দিতে পারে না, এটা আমার ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি আজকে ব্যর্থতার দায় নিয়ে যাব এখান থেকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, একটু নিজের পার্সোনাল কথা বলি। ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেলাম, যাওয়ার পরে যখন আলোচনা স্টেজে ধরলাম, প্যান্ডেলটা এত বেশি ফিল আপ হয়েছে, যেটা শেষ পর্যন্ত মানুষগুলো আমার দেখার সৌভাগ্য হয় নাই। আমি ছায়া দেখেছি, জাপসা দেখেছি। যখন গজল গাইছি, মাহফিল কমিটি হাদিয়া যেটা দিছে, মাহফিলের হাদিয়া, ঠিক সেম হাদিয়া গজলের হাদিয়াও পাইছি। এক একজন 2000, 3000, 4000, 5000। চুয়াডাঙ্গা গেছি, এক মহিলা দিয়ে, একটা মহিলাই দিছে 40,000 টাকা। কি শুনবেন প্রেমের গল্প, কি শুনবেন প্রেমের ইতিহাস। আপনাদের এখানে বছরে 4টা প্রোগ্রাম দরকার। সোহাতা দরবার শরীফে কয়টা? 4টা প্রোগ্রাম করবেন। কয়টা? 4টা প্রোগ্রাম করবেন। গ্রহণযোগ্য কোয়ালিটিফুল আলেমদেরকে দাওয়াত দিয়ে আনবেন, হক্কানি আলেমদেরকে দাওয়াত দিয়ে আনবেন, আর তাদেরকে আপনারা বেশি বেশি করে আসবেন, তাহলে আপনাদের মানসিক পরিবর্তন আসবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছি না, আমি শেষ করে দিচ্ছি। আমাকে একটা কথা বলা হয়েছিল, আমি কি সেই কাজটা করব? আপনাদের এখানে মসজিদ হচ্ছে, হ্যাঁ ক্লোজ করো। আপনাদের এদিকে মসজিদ কটা বাজে রে? ঠিক আছে কিনা? 10:30 বাজে, 27 বাজে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে একটা মসজিদ হচ্ছে, আপনারা সবাই জানেন। আপনারা কি মসজিদের জন্য একটু সাহায্য করবেন? করবে? যদি বলেন করব, তাইলে আমি মুখ খুলবো। যদি বলেন যে করবেন না, তাইলে আমি বলবো না। আমাকে যে টাইম দেওয়া হয়েছে, আমার টাইম শেষ হয়ে গেছে।
দিবেন? আপনারা কি দিবেন? যার যার সাধ্য মতো সক্ষমতা অনুযায়ী। নিয়ে আপনাদেরকে কি গল্প শোনাবো? আমি গাজী সুলাইমান, 32 বছরের পুরনো মসজিদ। আমার এলাকার মানুষ এক একজন একতলা দুতলা বিল্ডিং করে ফেলতেছে। অনেক সুন্দর সুন্দর ডিজাইনেবল বাড়ি বানাচ্ছে, কিন্তু মসজিদটা ছিল 32 বছর আগে মাটির ঘর। সেই মাটির ঘরে ছিল, উপরে টিনের চাল ছিল, ভয়ে মানুষ ঢুকতো না। আমি ওদম গুনাহগার। মাত্র 5 মাসে, কয় মাসে ভিতর বাহির টাইলস করে মাত্র 5 মাসে মসজিদটাকে কমপ্লিট করে ফেলেছি। মাত্র 5 মাসে। আমার এই একা হাতে আমি মাল কিনেছি, টাকা দিয়েছি, সব পেমেন্ট দিয়েছি, এবং কি ওখানে 5 ওয়াক্ত নামাজ হতো, মসজিদ কমপ্লিট করেছি গত জানুয়ারির 5 তারিখে। এবার জানুয়ারিতে 1 বছর পূর্ণ হলো। প্রত্যেক মাসে খতিব সাহেবের হাদিয়াটা আমি গুনাহগার আমার হাতে দিয়েছি। আর আপনারা এতগুলো মানুষ আল্লাহর ওলির দরবারে একটা মসজিদ হবে, আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা কনফিডেন্সলি উত্তর দিতে পারলেন না। আপনারা কি জানেন আল্লাহ রাসূল বলেছে, আপনি দুনিয়াতে ছোট হোক বড় হোক মসজিদ যদি বানান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ রেখেছে, যেটা সবকিছুর চাইতে সবগুলোর চাইতে ব্যতিক্রম হবে। আপনি ইমানদার হবেন তখনই, সাবধানী হবেন তখনই, যখন আপনি অদৃশ্য বিশ্বাস করবেন, সালাত কায়েম করবেন, আল্লাহ যে আপনাকে ধন সম্পদ দিয়েছে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, তখনই। যেটা সূরা বাকারার একবারে শুরুতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেছে কে? আল্লাহ। আপনারা কি দিবেন? আল্লাহ রাসূল এক সাহাবীকে দেখতে গেলেন, তিনি অসুস্থ। নবীজির শিক্ষাটা দেখেন তো। দেখতে যাওয়ার পরে সাহাবী বলতেছে, নবী গো, আমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিব। নবীজি বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক দান করে দিব। তখনও বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, 1/3 দিব। নবীজি বলেন, হ্যাঁ, এটা করতে পারো। কেন? আপনি যদি সবটা দান করে দেন, আপনার সন্তান হবে মিসকিন। যদি অর্ধেক দিয়ে দেন, কমে যাবে না সম্পদ? কিছু সম্পদ রেখে যান, ফকির হবে। হবে কি হবে না? এই জন্য নবীজি বলেছে, তুমি তোমার ওপারের সম্পদও তুমি নিয়ে যাও, তোমার সন্তানকেও সম্পদ দিয়ে যাও, কারণ তোমার ইন্তেকালের পরে যেন সন্তান ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, নবী গো, না।